রাজনৈতিক দলের নেত্রী পালা যেতে হলে কেন? ভালো কাজ করা নেই, দুর্নীতি করছে, দুর্বৃত্তায়ন করছে, দুঃশাসন করছে। ওই যে মুজিব বাহিনী, ওই যে লাল বাহিনী, ওই যে রক্ষী বাহিনী, ওই স্টাইলে কাজগুলা করে মানুষকে শান্তি দেয়নি। মানুষের অত্যাচার করেছে, মানুষের হামলা করেছে, মানুষকে গুম করেছে, খুন করেছে, লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। যার কারণে হাসিনা জনশত্রুতে পরিণত হয়েছে, হাসিনা গ্রামের শত্রুতে পরিণত হয়েছে, হাসিনা দেশের শত্রুতে পরিণত হয়েছে। এইভাবে যখন দেশে আর থাকা যায় না, আগে যদিও করছে হাসিনা পালায় না, পরে পালাই গেছে নি, পালাই চলে গেছে। এখন পালাই চলে গেছে, আওয়ামী লীগের সবাই পালাই গেছে নি। হাসিনা শুধু তার আত্মীয় স্বজনকে বাইর করে দিছে আগে ভাগে। হাসিনার খালতো ভাই, স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, ভুয়াতো বোন, স্বাস্থ্য বোন, খালতো বোন, কাকা, চাচা যারা আছে বেগুলে এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে এবং টাকার বস্তা লই আগে ফাটাই দিছে। তোর আগে বাস, আমি তার মতো করে ফালাই। হ্যাঁ, সোরের মনের হিসাব তো হিসেবেই ছিল। এইভাবে হাসিনা তার আত্মীয় স্বজনকে পালাই বাইর করে দিচ্ছে। আওয়ামী লীগের সবাই পালাইতে পারে নাই, এরপর অনেকে জেলে গেছে, এখনো দেশের বাইরে বসে ষড়যন্ত্র করতেছে। গতকালকে লকডাউন দিছে একটা। কেন লকডাউন দিছে? ওই যে হাসিনার বিচার শুরু হয়েছে, 17 তারিখে বিচারের রায় দিবে। গতকালকে রায় দিছে, এই জন্য লকডাউন দিছে। এখন লকডাউন দিছে, পাবলিক তো নাই, পাবলিক নাই, পাবলিক তো তার পক্ষে নাই, পাবলিক নামেও নাই। এখন একটা ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, ইউটিউবে আপনারা দেখবেন, ফেসবুকে দেখবেন, যে ওইটা দিয়ে দেখাইতেছে যে সেখানে তার লকডাউনের জন্য মিছিল হইতেছে। আসলে এটা হলো আর্টিফিশিয়াল, এটা প্রকৃত না, এটা বাস্তব না, এটা ভুয়া। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, এআই দিয়ে মানুষকে দেখাইতেছে, তবে কিছু চোরাগোপ্তা হামলা করতেছে, এটা সত্য। গাড়িতে আগুন দিতেছে, আর নাহলে বোম মারতেছে, পেট্রোল বোম মারতেছে। একসময় হাসিনা কইছিল যারা গাড়িতে আগুন দিব, বাসে আগুন দিব, তাদেরকে দড়ি দড়ি ওই আগুনে ফেলাই দিও। এখন এই হইল হাসিনার অপকর্ম, এই হইল বিদেশে বাংলাদেশে বসে ষড়যন্ত্র। এগুলো থাকবে, এগুলো করতে, যুদ্ধ মোকাবেলা করতে করতে বাংলাদেশ চলছে।